নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যে পরীক্ষার সিলেবাস সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, যে সেখানে কি কি সাবজেক্ট থাকে, কোন সাবজেক্টে কত নাম্বার থাকে, কি কি নম্বর বিভাজন থাকে, সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা কি সিলেবাস নিয়ে আলোচনা করব না, আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকা পরীক্ষার, ঠিক আছে। যেটাতে কি থাকে, এক্সাম প্যাটার্ন বা নিয়োগ পদ্ধতি কি থাকে না, সেটাতে একটা এক্সাম হয়, যেটা এক্সামের কি থাকে, ফার্স্ট হয় লিখিত পরীক্ষা এবং 2 নম্বর কি হয়, 2 নম্বর হয় ইন্টারভিউ, ঠিক আছে। তো নিয়োগ পদ্ধতি দুটো পার্ট রয়েছে, ফার্স্ট রয়েছে লিখিত পরীক্ষা ও তার রিটেন এক্সাম এবং দ্বিতীয় রয়েছে ইন্টারভিউ বা ভাইভা, ঠিক আছে। এরপর আমরা নিচে চলে আসবো, নিচে দেখে নেব যে তারপর কি রয়েছে। তো এখানে পরীক্ষার যে পরিকল্পনা রয়েছে সেটা ক্লিয়ারলি লেখা রয়েছে। এই যে পরীক্ষাটি সেটা কত নাম্বারের হয় না, এই পরীক্ষাটি হয় 90 নাম্বারের এবং সাথে কি থাকে 10 নাম্বারের কি হয়, ভাইভা বা ইন্টারভিউ। যে লিখিত পরীক্ষাটি হয় সেটা দুটি পার্টে হয়, ঠিক আছে। সেই পার্টগুলো কি কি থাকে, পার্ট 1 এবং পার্ট 2, ঠিক আছে। পার্ট 1-এ কী থাকে, এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে, যেখানে থাকে 75টি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের মান থাকে 1 নম্বর করে। তেমনি পার্ট 2 যেটা রয়েছে, পার্ট 2-তে রয়েছে 15 নম্বরের একটি প্রশ্ন থাকে, যেখানে বাংলা ভাষায় অর্থাৎ আঞ্চলিক ভাষায় 150টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখতে বলা হয়। এই পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কস নেই। এটা কিন্তু এর পূর্বে যে সিলেবাস ছিল সেই সিলেবাস হিসাবে যে পরিকল্পনাটা সেটা বললাম। এর নিচে সেই লিখিত পরীক্ষার যে ধরনটা রয়েছে, অর্থাৎ কী কী সাবজেক্ট পূর্বে ছিল সেগুলো দেওয়া রয়েছে। তো এখানে যে পূর্বে সাবজেক্টগুলো ছিল, সেটা ফার্স্ট ছিল পাটিগণিত, যেখানে কি হতো না 25টা কোশ্চেন থাকতো। 25টা কোশ্চেনের মধ্যে প্রতিটি কোশ্চেনে 1 নাম্বার করে 25 নাম্বার, ঠিক আছে। বাংলা প্রবন্ধ যেটা রয়েছে, যেটাতে প্রশ্ন সংখ্যা একটা থাকতো, যেটাতে 15 নম্বরের আপনাদের 150টি শব্দের মধ্যে আঞ্চলিক ভাষায় লিখতে হতো। এরপর নিচে রয়েছে জনস্বাস্থ্য, পুষ্টি ও নারীদের অবস্থান, সেখানে 25টা কোশ্চেন থাকতো, 1 নাম্বার করে প্রতিটি কোশ্চেনের মান 25 নাম্বার, ঠিক আছে। এবং 4 নম্বর যেটা থাকতো সেটা হচ্ছে জেনারেল নলেজ, অর্থাৎ জিকে যেটা আপনারা বলেন সেটা, যেটাতে 25টা কোশ্চেন থাকতো 25 নাম্বারের, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান ছিল 1 নাম্বার করে এবং এটাতে সময় কত দেওয়া হতো, 3 ঘন্টা, ঠিক আছে। যেটা বর্তমানে সেই সিলেবাস কিছু একটা পরিবর্তন হয়েছে, সেটা আমি বলছি। বর্তমানে যে সিলেবাস হয়েছে, যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সিলেবাস, অর্থাৎ যে আইসিডিএস কর্মী তার যে সিলেবাস, সেটা কি রয়েছে না, সেটা রয়েছে 1 নম্বর যে স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা লিখন, যেটা কি হবে 10ম শ্রেণী মানের হবে, ঠিক আছে। যার পূর্ণমান অর্থাৎ যার মার্কস রয়েছে 15 নম্বর, ঠিক আছে। 2 নম্বর দেওয়া রয়েছে পাটিগণিত, ঠিক আছে, যেটা কোন মানের হবে, সেটা হবে 10ম শ্রেণী মানের, যেটা পাটিগণিতে থাকবে 20 নাম্বার, ঠিক আছে, বর্তমানে সিলেবাস এটা। এবং 3 নম্বর রয়েছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টিনীতি ও টিকাকরণ, যেটা 0 থেকে 6 বছরের শিশু বিষয়ক প্রশ্ন, যেটাতে থাকবে 15 নম্বর, ঠিক আছে। এবং 4 নম্বর যেটা রয়েছে সেটা বলছে ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ 10ম শ্রেণী মানের, যেখানে 20 নাম্বার থাকবে, ঠিক আছে। অর্থাৎ পূর্বের যে সিলেবাস ছিল, যেখানে ইংরেজি পোর্শনটা ছিল না, এখানে ইংরেজি পোর্শনটা অ্যাড করা হয়েছে এবং যে প্রশ্নের মানগুলো ছিল সাবজেক্ট ওয়াইজ 25 করে, সেটা কমিয়ে 20 করা হয়েছে, ঠিক আছে। এরপর যেটা রয়েছে 5 নম্বর যেটা বললাম জিকে, যেটাতে কি বলছে 20 নাম্বারের থাকবে, যেটাতে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের, ঠিক আছে। এরপর যেটা অঙ্গনওয়াড়ি হেল্পার রয়েছে, অর্থাৎ সহায়িকা পোস্ট, তার জন্য কি সিলেবাস করা রয়েছে না, তার জন্য সিলেবাস করা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা ও সচেতনতামূলক রচনা লেখা, ঠিক আছে। যেখানে কি বলা হয়েছে 150 শব্দের মধ্যে লিখতে হবে, যেটা 8ম শ্রেণী মানের হবে, যেখানে মান বলা হয়েছে অর্থাৎ নাম্বার 15 নম্বর। এবং পাটিগণিত যেটা রয়েছে, যেটা থাকবে 8ম শ্রেণী মানের, যেটাতে রয়েছে 20 নাম্বার। এরপর রয়েছে নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি,
যেটাতে রয়েছে 15 নম্বর, এবং ইংরেজিতে রয়েছে ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ, যেটা অষ্টম এবং নবম মানের থাকবে, যেটাতে কত নাম্বার রয়েছে 20 নাম্বার, এবং যেটা লাস্ট রয়েছে সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে, যেটাতে রয়েছে 20 নাম্বার। তো এই রিলেটেড আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে অনেক ক্লাস করানো হয়েছে, চাইলে আপনারা সেটা দেখতে পারেন। সেটাতে আপনাদের যে এক্সাম অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার পোস্টের জন্য খুবই হেল্প হবে, এমনকি হুবহু কমনও পেতে পারেন। তো যেটাতে আগের যে এক্সাম ছিল সেটাতে যে টাইমটা দেওয়া হয়েছিল সেটা ছিল 3 ঘন্টা, এখানে দেওয়া হয়েছে 2 ঘন্টা, ঠিক আছে। বাকি সব সেম রয়েছে, শুধু যে ইংলিশের যে ব্যাপারটা সেটা ইংলিশটা অ্যাড করা হয়েছে, এবং যেটা আগের যে সাবজেক্ট ওয়াইজ যে প্রশ্নের নাম্বার ছিল যেটা 25 করে ছিল সেটা কমিয়ে 20 করা হয়েছে, ঠিক আছে। এবং এখানে কি করা হয়েছে, ইংলিশটা ইনক্লুডিং করা হয়েছে, যেটা ওয়ার্কারের জন্য দশম শ্রেণী মানের যে ইংলিশ সেটা পাবেন, এবং যেটা হেল্পার বা সহায়িকা পোস্টের জন্য যেটাতে অষ্টম এবং নবম মানের ইংলিশ পাবেন, ঠিক আছে। এবং জিকে জিএসের যে পোর্শন সেগুলো একই রয়েছে, দুটোতেই 20 নাম্বার করে পাবেন। যেটাতে এখানে সময়ের যেটা ব্যবধান, অর্থাৎ আগে সময় দেওয়া হচ্ছিল 3 ঘন্টা, এখানে দেওয়া হচ্ছে 2 ঘন্টা। অনেকের প্রশ্ন, অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ এবং কমেন্টে জিজ্ঞেস করেছেন, দাদা যে আইসিডিএস কর্মী যে ভ্যাকেন্সিটা নেওয়া হয় সেটা আমি যদি সেই ডিস্ট্রিক্টে বিলং করি, অর্থাৎ সাপোজ মনে করুন বর্ধমান জেলার আইসিডিএস কর্মী বার হয়েছে বা অ্যাপ্লাই চলছে, তো আপনি বর্ধমান জেলার অন্য কোনো ব্লক থেকে কি সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন? তো আগে ক্লিয়ার বলে দিই, এরকম যখন নোটিফিকেশান বার হয় সেখানে ক্লিয়ারলি মেনশন করা থাকে যে পঞ্চায়েত কিংবা যে ব্লকের আন্ডারে সেই পোস্টটা রয়েছে সেই ব্লকের আপনাদের বাসিন্দা হতে হবে। অর্থাৎ যদি আপনি সেই ব্লকের বাসিন্দা হন যে ব্লকের জন্য ভ্যাকেন্সিটা রয়েছে, তাহলে আপনি সেই যে পোস্টটা রয়েছে তার জন্য এলিজিবল, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারেন, তা না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে। এছাড়া আরও কিছু যদি আপনাদের কোয়ারি থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের যে কমেন্টের উত্তর সেটা জানিয়ে দেওয়া হবে। তো এরপর আমরা এর ডিটেলসে চলে যাব, এই যে সিলেবাসটা রয়েছে তার ডিটেলে কি রয়েছে। তো পুরানো সিলেবাসের যে পাটিগণিতের যে ডিটেলটা ছিল সেই নিয়েই আলোচনা করব, যে পাটিগণিতে কী কী নিয়ে আপনাদের পড়তে হবে। তো পাটিগণিত দেখো, যেটা অ্যারিথমেটিক আমরা বলি পাটিগণিত, সেখানে পড়তে হবে অনুপাত, সমানুপাত, পড়তে হবে অংশীদারি কারবার, গড়, শতকরা এবং লাভ ও ক্ষতি, এবং শেষে রয়েছে সময়, দূরত্ব ইত্যাদি ক্লাস যেটা বলা হয়েছে 8 পর্যন্ত। তো আপনারা 8 পর্যন্ত না করে ক্লাস 10 পর্যন্ত করে রাখবেন। অর্থাৎ পাটিগণিত কি থাকছে, পাটিগণিত থেকে থাকছে অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, গড়, শতকরা, লাভ ও ক্ষতি এবং সময় ও দূরত্ব ইত্যাদি ক্লাস 8 পর্যন্ত বলা হয়েছে। তো আপনাদের বলবো আপনারা ক্লাস 10 পর্যন্ত করে রাখবেন। চলে আসবো নিচে, যেটাতে বলছে যেটাতে একটা কোশ্চেন থাকে এবং আপনাদের 150টি শব্দের মধ্যে নিবন্ধ লিখতে হয়, যেটা বলা হচ্ছে যে বাংলা ভাষায় 150টির শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখতে বলা হয়ে থাকে। এটা কোথাও কোথাও উল্লেখ থাকতে পারে কি আঞ্চলিক ভাষায়, ঠিক আছে, সেটাতে ঘাবড়ানোর প্রয়োজন নেই। আঞ্চলিক ভাষা সবারই মোটামুটি বাংলা, তাহলে আপনারা বাংলাতেই লিখবেন, এবং যদি আপনাদের আঞ্চলিক ভাষা বাংলার বাদ দিয়ে অন্য কিছু হয় তাহলে সেই ভাষাতেই লিখতে পারেন, কারণ সেখানে ডাইরেক্টলি মেনশন করা থাকে যে আপনাদের 150টি শব্দের মধ্যে আঞ্চলিক ভাষাতেই লিখতে হবে। চলে আসবো নিচে, যেখানে কি বলছে জনস্বাস্থ্য, পুষ্টি ও নারীদের অবস্থান, যেখানে আপনাদের ভালো করে পড়তে হবে জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীদের অবস্থান সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের ডিটেলে পড়তে হবে। এরকম ডিটেলের ক্লাস আমাদের যে চ্যানেলে করানো রয়েছে, আপনারা প্লেলিস্টে গিয়ে সেটা দেখতে পারেন। চলে আসবো পরবর্তী, অর্থাৎ শেষের যে পোর্শন, যেখানে বলা হয়েছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। অর্থাৎ জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা দুটো আসতে পারে, যেখানে জেনারেল নলেজের মধ্যে কি রয়েছে ডিটেলে ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, ভারতীয় সংবিধান, ভারতের অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলা, পুরস্কার, গুরুত্বপূর্ণ দিবস এবং চলচ্চিত্র, ঠিক আছে। অর্থাৎ আপনাদের যেটা জিকের পোর্শনটা রয়েছে সেখানে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে, ঠিক আছে। তো জিকের সম্বন্ধেও অনেক ক্লাস করানো রয়েছে, আপনারা চাইলে সেগুলো আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। এরপর যেটা ডিটেল ক্লাসটার সিলেবাসটা রয়েছে ইংলিশে, সেটা আমরা অন্য কোনো দিন আলোচনা করব, আজকে সেই ইংলিশ নিয়ে আলোচনা করব না। তো যারা এখনও পর্যন্ত আপনাদের যদি ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই শুরু হয়েছে তো অবশ্যই অ্যাপ্লাই করবেন,
সময়ের পূর্বে এবং প্রিপারেশন এখনও পর্যন্ত যদি শুরু করেননি আইসিডিএস কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য, তাহলে সেই প্রিপারেশন করতে পারেন। আমাদের চ্যানেলে আপনাদের ফ্রি অফ কস্ট এই প্রিপারেশন করানো হয়, অলরেডি ক্লাস করানো হয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।